ফ্রেন্ডস, গুড আফটারনুন, এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বিকেলবেলা থেকে আজকের ব্লগ আমি শুরু করলাম। 3 দিন পর জামাই ষষ্ঠী আর আমি আজকে যাব বাপের বাড়ি। ড্রয়িংয়ে গেছে, ও ড্রয়িং থেকে ফিরলে জুন আর আমি যাবো বাপের বাড়ি। সোমনাথ আমাদের সাথে যাবে না, ও জামাই ষষ্ঠীর দিনই যাবে। তো আমি আর জুন একসাথে যাব। যেহেতু বাপের বাড়ি আমার বেশি দূরে নয়, 20 থেকে 25 মিনিটের রাস্তা, তাই বিকেলবেলা বেরোবো আর সন্ধ্যের মধ্যেই ঢুকে পড়বো। তো এখান থেকে আমি অটো করে বাবার বাড়ি যাব। বাজারে আমাদের দোকান, ওখানে কোনো অটো করে দুর্গাপুর বাজার অবধি যাব। ওখানে আমাদের দোকান থেকে ভাই আমাকে আর জুনকে বাড়ি অবধি পৌঁছে দেবে। দোকান যাওয়ার সময় জুনকে আর আমার ব্যাগটা একসাথে আগে নিয়ে চলে যাবো। লাগেজে বেশি কিছু নিয়ে নিই, খুবই একটা সামান্য ব্যাগ। তো সেই ব্যাগটা আর জুনকে আমি ভাইয়ের সাথে পাঠিয়ে দেবো আর আমি তারপরে অটো করে পরে যাব। এই ছোট্ট ব্যাগটা আজকে হয়েছে, এখানে শুধু জুন আর আমার জামা কাপড় আছে। সোমনাথে আমি কিছুই নিইনি। আর এখানে সামান্য কসমেটিক্স নিয়েছি, খুবই অল্প, গরমে কী আর লাগাবো। আর এইখানে টুকটাক জিনিসপত্র, আমার টাকা পয়সা, মোবাইল, চার্জার সব এখানে আছে। ঘুম পড়েছে আর কিচ্ছু ভালো লাগছে না। দুপুরে তো ঘুমই হলো না। বাবার বাড়ি যাব, সেই আনন্দে আর ঘুমই আসছে না। জুনও কখন বলছে ড্রয়িংয়ে যাব, কারণ ড্রয়িংয়ে ফিরেও জানে যে মামা বাড়ি যাব। সো সেই আনন্দেও খুব এক্সাইটেড। পুরো ব্লগটা দেখতে থাকো, খুবই ছোট্টর মধ্যে হবে আজকের ব্লগ। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। চলো, এখানেই যাই না কেন, জুনকে স্কুলে ভর্তি করার পর এটা আমার সঙ্গী থাকেই, পড়ুক না পড়ুক এটা আমি সঙ্গে নিয়ে যাই। জুনের ফাঁকা টাইম পেলে অল্প একটু বসাই, যতটুকু অভ্যেস হয়। ড্রয়িং করে দুজনাই বাড়ি ফিরে গেছে, এবার ওরা বেরিয়ে পড়বে। আর মা বাবা সবাই দিদি নাম্বার 1 দেখছিল। কি হলো রে তোর, এত এক্সাইটেড কেন? কোথায় যাবি? করঙ্গপাড়ায় কে থাকে? না না, যাবে, ও যাবে, ও বুধবার যাবে। যাবে, চলো চলো চলো। ওয়াও, নিজে এঁকেছো না স্যার এঁকে দিয়েছে? ও, খুব সুন্দর আঁকা হয়েছে। হ্যাঁ, এটা তো হয়েছে, এটা তো আগে। তুমি দাদুর সাথে চলে চলো, আমি যাচ্ছি সন্ধে দিয়ে। নয় মা, তুমি চলো, আমি যাচ্ছি, তুমি দোকানে গিয়ে বসো, আমি তোমাকে ওখান থেকে ড্রপ করে নেবো। তুমি যাবে, চলো। শেষ পর্যন্ত দিদিকে দেখে ভাইও যাওয়ার ঝোঁক করলো, তবে ও ভাইয়ের সাথে আমাদেরকে বাড়ি ছেড়ে আবার ব্যাক করবে। তখনও অবধি বিকেল ভালোই ছিল, তাই সন্ধে আর একটু পরেই দেবো। ওদের ঠাকুর ওদের ওপর থেকে টাটা করছিল, কারণ পুরো ঘরটা ফাঁকা হয়ে গেছিলো। ঠাকুরের একদম মন ভালো লাগছিল না। কোনো উপায় নেই, তাই 3-4 দিন থেকেই আমি ফিরে আসবো। এবার আমি একটু চা খেয়ে সন্ধ্যেটা ঝটপট দিয়ে দেবো। আর যেই না সন্ধ্যে দিতে ঠাকুর ঘর ঢুকেছি, তো অমনি বিজয় মিছিল পাড়ার মধ্যে ঢুকে পড়েছে। সাংসদ মাননীয় কীর্তি আজাদ মহাশয় কে বিপুল ভোটে জয়যুক্ত করেন। সন্ধে দেওয়া প্রায় আমার শেষ হওয়ার মুখেই ছিল, আর তখনই মিছিল ঢুকে পড়লো পাড়ার ভিতর। তো কিছুক্ষণ দাঁড়িয়ে সেই মিছিল দেখতে গিয়ে দেখো, তার প্রমাণ আমার কপালে সবুজ রঙের আবির লাগিয়ে দিয়েছিল। খুব আনন্দ লাগছিল। নিজেদের দল যখন জিতে যায় তখন মনে হয় এরকমই মন যেন আনন্দে নেচে ওঠে। কিচ্ছু করার নেই, তাই বাড়ির ভেতরই নিজে একা একা একটু নেচে নিলাম। আর এদিকে দেখো আমাদের বাড়ির কাজ কতটা কমপ্লিট হয়ে গেছে, আর 5-6 দিনের মধ্যে এবার ঢালাইও হয়ে যাবে। জামা ষষ্ঠীর পরই মুসলিমদের আর একটা বড় পরব কুরবানি বা বাকরি ঈদ। তো এই পরবের আগেই ঢালাই কমপ্লিট করবে মিস্ত্রিরা। ঢালাই হয়ে গেলে যে যার দেশের বাড়ি ফিরে যাবে গোটা 1 মাসের জন্য। যেহেতু মুসলিম মিস্ত্রিরাই আমাদের বাড়িটা কমপ্লিট করছে, তাই এই পরবটা ওদের কাছে বিশাল ভাইটাল। আর এদিকে দেখো আমার সন্ধে জ্বালাও কমপ্লিট হয়ে গেছে, গোপালকে শয়নে দিয়ে দিয়েছি। এবার শুধু ঘরটা মুছবো আর পুরো কমপ্লিট করব কাজ। যেহেতু এক্ষুনি বেরিয়ে যাব, তাই একটু বিকেলই সন্ধেটা জেলে দিয়েছিলাম। এই চুড়িদারটা পরে এতটাই অস্বস্তি ফিল হচ্ছিল যে মনে হচ্ছিল ড্রেসটা চেঞ্জ করে অন্য কিছু পরে যায়। কিন্তু বাইরে বেরোনোর বেশিরভাগ জামা কাপড়ই আমার এরকম টাইট ফিটিংস, যার জন্য এই গরমে পুরো গায়ে চিটে যাচ্ছে মনে হচ্ছে।
তাই খুব একটা বেশি না ভেবে এটা পরেই বেরিয়ে পড়বো বলে ঠিক করলাম। কোনো রকম ময়েশ্চারাইজিং ক্রিম না, শুধুমাত্র একটু সানস পাউডার লাগিয়ে নিয়ে হালকা টিপ, হালকা লিপস্টিক আর একটু সিঁদুর তো পরতেই হবে। অন্য সময় এই জামা কাপড়গুলো পরে এতটা আনকমফোর্টেবল লাগে না যতটা এখন লাগছে, সবই গরমের আশীর্বাদ। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এখন বাজে 6:30, সন্ধ্যে যেতে যেতে একটু লেট হয়ে গেল, তারপর ঢুকলো তো ওইটা একটু দেখতে দেখতে আরও বেশি লেট হয়ে গেল। এবার বেরোবো, তো চলো। আন্টি আসছি গো, কাকু আসছে, সাবধানে সব থেকো, একটু বৃষ্টিটা দরকার। নিচে নেমে দেখি এবার মনে হচ্ছে একটু সন্ধে সন্ধে হয়েছে। 6:30টার পর আমি বাড়ি থেকে বের হলাম। জ্যৈষ্ঠ মাসের বেলা, এখন বেলা করে একটু সন্ধে হয়। টাটা বাই বাই করে দিয়ে 3 থেকে 4 দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে অনেকগুলি ঠাকুর মন্দির পড়ে আমাদের পাড়ার মধ্যে, তো আমি ঠাকুর মন্দিরের পাশ দিয়ে বেরোবো আর প্রণাম করবো না, এত হতে পারে না। বাড়ি থেকে 5 থেকে 7 মিনিট হাঁটলেই নডিয়াতেই টোটো বা অটো কিছু একটা দেখি কি পাওয়া যায়। বেশিক্ষণ দাঁড়াতে হলো না টোটো বা অটোর জন্য, শেষমেশ একটা টোটোয় পেয়ে গেলাম। সোজা যাবো এবার বাস স্ট্যান্ড। মনে হচ্ছিল এই রাস্তা যেন শেষই না হয়। টোটোয় বসে ফুরফুরে মৃদু মৃদু হাওয়া দিচ্ছিল, খুব ভালোই লাগছিল। আমি এখন শ্যামপুর বাজার ক্রস করলাম। এখানটা বেশ সন্ধেবেলায় জমজমাট লাগে। গরমকালের সন্ধেবেলা মানে ভালোই লোকের ভিড় জমে। এবার আমরা বাঁকুড়া মোড়ে ক্রস করে সেন্ট মার্কেট রাস্তায় ঢুকে পড়লাম। আর সেন্ট মার্কেট চলে এলাম মানে বলতে পারো একদম বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। টোটো থেকে নেমে এবার হাঁটা পথ শুরু হয়েছে। সন্ধেবেলায় দুর্গাপুর বাস স্ট্যান্ডের এলাকাটা দেখো, দারুণ দেখাচ্ছে। বাস স্ট্যান্ড পেরিয়ে গিয়ে এবার আমি ওভারব্রিজ ক্রস করব। সিঁড়ি নামতে খুব ভালো লাগে, বাট উঠতে বড্ড কষ্ট হয়। বাবার বাড়ি যাচ্ছি বলে কথা, পায়ের স্পিড এমনি সেদিন বেড়ে গিয়েছিল, কোনো রকম কষ্ট যেন অনুভূতই হচ্ছিল না। আর ওভারব্রিজ থেকে নেমেই দেখলাম একটা দোকানে গরম গরম সিঙ্গারা করছিল, তো সেখানে কিছু সিঙ্গারা নিয়ে নিলাম। জানি এই গরমকালে সিঙ্গারাটা খাওয়া একদমই উচিত নয়, তবে গরম গরম ভাত ছিল, গরম জিনিসের উপর আমার এমনিই খুব লোভ লাগে। দুর্গাপুর বাজারের মধ্যে ঢুকে পড়েছি, একদম দোকানের কাছাকাছিও চলে এসেছি। আর এসেই সবাইকে একটা করে সিঙ্গারা ধরিয়ে দিলাম। জুন নিয়েছিল, বাবা নিয়েছিল, ভাই নিয়েছিল, বাট আর্য নিল না। আর্য ওর দিদির সাথে ভাগাভাগি করে খাচ্ছিল। কি ভালোবাসা ভাই বোনের। এবার ভাই আমাদেরকে দিতে যাবে আমাদের বাড়িতে, তো সেখানেও আর্য যাবো বলে ঝুঁক নিল। আর এদিকে তখন জুন জুতো পরছিল। এত লেজি, বলে বলে কাজ করাতে হয়। দুর্গাপুর বাজারের মধ্যে আমাদের দোকান পম্পা অপটিক্স। পম্পা হলো আমাদের ননদিনীর নাম, তো ননদিনীর নামেই আমাদের দোকানটা। নিজের বাবার বাড়ির রাস্তা ঢোকা মাত্রই চারিদিকে অন্ধকার দেখে মনে করলাম যে কারেন্ট নেই, কিন্তু পরে বুঝলাম শুধুমাত্র রাস্তার পোলেই কারেন্ট নেই, বাকি বাড়ি বাড়ি কারেন্ট আছে। গরমকালে কারেন্ট যাওয়াটা একটা কমন ব্যাপার, আর যেটা শুনলেই বুক একদম ধড়ফড় করে ওঠে। বাড়ি ঢুকে পড়লাম আমরা। ঢুকেই মনে হচ্ছে যেন ভেতরে ভাটি জ্বলছে। একতলা বাড়ি, তার ওপর জ্যৈষ্ঠী মাস, গরম তো জমিয়েছিল। লেখালেখি করছে গরমে, বাবারে ফ্যানে হাওয়া কি গো। টাটা। পুরো ঘর গুটগুটে অন্ধকার রাস্তাগুলো মা। আজকে রাতে জুনের খাবার ডিমের ঝোল আর আলু ভাতে আর ভাত। তা আলু ভাতটা দেবো না ওকে, ওটা লঙ্কা দিয়ে মাখা হবে। আর এই ডিমের ঝোলটা একদম প্লেন করে রান্না করেছে মা। ভিডিও টপিক অনুযায়ী আজকের ব্লগ এই পর্যন্ত। ব্লগ পছন্দ হলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড বাই।